ফ্লেক্সের ফ্লো প্রপার্টি, র্যাপ প্রপার্টি, জাস্টিফাই কন্টেন্টের প্রপার্টি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওটিতে। আজকের ভিডিওটি ফ্লেক্স অ্যাডভান্স লেভেলের। আগের ভিডিওটিতে দেখানো হয়েছে ফ্লেক্সের ডিরেকশন, তা সেখানে যে কোডগুলো লেখা হয়েছিল ওই কোডগুলো এখানে আছে, এগুলো নিয়েও আজকে কাজ করা হবে। HTML এর মেইন ডিফের কন্টেইনার একটা ক্লাস আছে, তার আন্ডারে অনেকগুলো ডিপ আছে। ক্লাসের নাম দেওয়া হয়েছে ABC। তাই কন্টেইনার ক্লাসটাই হচ্ছে ফ্লেক্স, আর ফ্লেক্সের আন্ডারে যে ABC বা রোল নাম্বার দেওয়া আছে এখানে 75 থেকে 80 পর্যন্ত। এগুলো প্রত্যেকটাই একটা করে ফ্লেক্সের আইটেম বা এলিমেন্ট। স্টাইল শিটে এই যে ক্লাস কন্টেইনার কল করা হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে গ্রিন, প্যাডিং চারিদিকে আছে 20 পিক্সেল, আর এই যে ডিসপ্লে ফ্লেক্স লেখা হয়েছে, তার মানে মেইন ডিপটা ফ্লেক্স। আর এই যে ABC ক্লাস যে নেওয়া হয়েছিল সেটাকে এখানে কল করে তার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে ইয়েলো, এখানে একটা বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল রেড কালারের, প্যাডিং চারিদিকে আছে 30 পিক্সেল, আর ফন্ট সাইজ দেওয়া আছে 20 পিক্সেল। এখন ব্রাউজার রিফ্রেশ করলে এই অবস্থায় আসে। ফ্লেক্স হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, যা রো আকারে সাধারণত বাই ডিফল্ট থাকে আর কি। তো এখানে এই যে রোল নাম্বার, এই যে 75, 76, 77, 78, 79, 80 পর্যায়ক্রমে একটা আর একটা ডান দিকে বসছে। তো এখানে এই যে সবুজ কালার এটা হচ্ছে ফ্লেক্স, আর এই হলুদ কালারগুলো হচ্ছে ফ্লেক্সের এলিমেন্ট বা আইটেম। স্টাইল শিটে ফ্লেক্সের উইথ হাইট এটা সেট করি, উইথ 300 পিক্সেল দিই, হাইট এটাও 300 পিক্সেল দিই। ব্রাউজার রিফ্রেশ করলে আমরা দেখবো যে সবুজটা হচ্ছে ফ্লেক্স, এই অবস্থায় আছে, আর ইয়েলো কালারগুলো হচ্ছে ফ্লেক্সের আইটেম বা এলিমেন্ট। এখন এখানে লেখি ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স কি র্যাপ হবে কি না, এই যে এখানে যে দেখা যাচ্ছে আইটেমগুলো ফ্লেক্সের যে উইথ দেওয়া আছে তার বাইরে চলে গেছে, কারণ এখানে কোনো র্যাপিং এর বিষয়ে কিছু লেখা হয় নাই যে সেটা র্যাপ হবে কিনা। এখন এখানে যদি লিখি যে ফ্লেক্স র্যাপ র্যাপ, তাহলে কি ঘটবে যে ফ্লেক্স এখানে একটা রো আকারে আছে, সেটা আর একটা রো তৈরি করবে যখন সে জায়গা পাবে না। তো এখানে যে 75, 76, 77 পর্যন্ত জায়গা পেয়েছে, তারপরে 78, 79, 80 এটা ফ্লেক্সের বাইরে চলে গেছে। এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে ফ্লেক্সের ভেতরে ফ্লেক্সের আইটেমগুলো এখন আছে, যে প্রত্যেকটা রোয়ে দুইটা যে 300 পিক্সেল উইথ দেওয়া হয়েছে তাতে দুইটা করে আইটেম বসে, এই যে 75, 76, তারপরে 77 ডান দিকে জায়গা পায় নাই, সে দ্বিতীয় রো তৈরি করছে, এই যে 77, 78, তারপরে 79 এখানে থাকার কথা ছিল কিন্তু এখানে উইথ কম জায়গা পায় নাই, এই জন্য সে র্যাপ হয়ে 3 নম্বর আর একটা রো তৈরি করছে, এই যে 79, 80 রোল। তা ফ্লেক্স র্যাপ লিখলে স্মুথলি ফ্লেক্স আইটেমগুলোকে হ্যান্ডেল করা যায়। এখন এখানে যদি দেই নো র্যাপ, ফ্লেক্স র্যাপ নো র্যাপ, মানে র্যাপ হবে না। এখন যেমন এখানে দেখা যাচ্ছে যে জায়গা পায় নাই, সে অটোমেটিক 3টা রো তৈরি করছে, তার নো র্যাপ দেওয়াতে সে আর 3টা রো তৈরি করবে না, কারণ সে জোর কইরা একটা রো আকারে থাকবে। এই যে বাইরে চলে গেছে, ফ্লেক্সের বাইরে 78, 79, 80। এখন যিনি ওয়েব ডিজাইনার তার কাজ হচ্ছে হয় ফ্লেক্সের উইথ বাড়াই দিবে
আর না হলে ওভারফ্লো হিডেন করে যদি দেখাইতে চায় সেটাও করতে পারে। এরপরে দেখি ফ্লেক্স র্যাপ রিভার্স, আর একটা ভ্যালু আছে সেটা দেখি। তো এখানে যে ফ্লেক্স র্যাপ র্যাপ রিভার্স, ভ্যালু হলো র্যাপ রিভার্স। তাহলে এটা দিলে কি ঘটবে? এই ব্রাউজারটা রিফ্রেশ করি, র্যাপ রিভার্স দিছি, যে নিচে ফ্লেক্সের যে হাইট দেওয়া থাকবে তার নিচ থেকে সে ক্রম অনুসারে যাওয়া শুরু করবে, ফার্স্ট রো তৈরি করবে। এই যে ৭৫ আর ৭৬, এখানে HTML কোড দেখেন, এই যে HTML কোড এখানে প্রথম দেওয়া আছে ৭৫, ৭৬, ৭৭, ৭৮, এভাবে ছোট থেকে বড় ক্রম অনুসারে দেওয়া আছে। আর এখানে র্যাপ রিভার্স দেওয়াতে কি হয়েছে, যে একদম নিচে আসছে, ফার্স্ট রো তৈরি করছে ৭৫, ৭৬, তারপরে দ্বিতীয় রোটা গেছে ৭৭, ৭৮, তৃতীয় রোটা গেছে সবার উপরে, এই যে ৭৯, ৮০, মানে নিচের থেকে উপর দিকে গেছে র্যাপ রিভার্স। যা আপনি ওয়েব ডিজাইন যখন করবেন তখন আপনার যদি এরকম কাজের দরকার হয় যে এলিমেন্ট নিচের দিক থেকে পর্যায়ক্রমে উপরের দিকে আসবে, তখন আপনি র্যাপ রিভার্স লিখতে পারেন। ফ্লেক্স ফ্লো আর একটা প্রপার্টি আছে ফ্লেক্সের, সেটা এখন দেখি। ফ্লেক্স ফ্লো এটা হচ্ছে যে প্রথম ভিডিওটাতে দেখানো হয়েছিল ফ্লেক্সের ডিরেকশন আর র্যাপ, এই দুইটার কম্বাইনেশন হচ্ছে ফ্লেক্স ফ্লো। তাহলে ফ্লেক্স ফ্লো এখানে তার কি কাজ করবে সে, মানে ফ্লোটা কোন দিকে হবে, রো আকারে হবে না কলাম আকারে আসবে, সেটা এখানে বলে দিতে হবে। যে ফার্স্ট রো দিয়ে দেখি, রো, তারপরে কি র্যাপ হবে না হবে না সেটা লিখতে হবে। যে দিলাম যে এখানে র্যাপ হবে, তাহলে কোডটা হলো এটা, যে ফ্লেক্স ফ্লো আর তার ভ্যালু হলো রো র্যাপ। এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে প্রথমে সে রোল ৭৫, তারপরে ৭৬ আসছে, তারপরে এখানে ফ্লেক্সের যে উইথ সেট করা হয়েছে তাতে সে ৭৭ রোল নাম্বারটা বসার জায়গা পায়নি, এই জন্য দ্বিতীয় আর একটা রো তৈরি করছে। তারপরে জায়গা পায় নাই ৭৮-এর পরে ৭৯, যে আর একটা রো তৈরি করছে, কারণ কোডটাতে লেখাই আছে র্যাপ হবে, এই যে রো, রো আকারে যাবে আর র্যাপ হবে। এখন আর একটা ভ্যালু আছে কলাম, কলাম র্যাপ লেখি, যে ফ্লেক্স ফ্লো ভ্যালুটা হলো কলাম র্যাপ। মানে কি, সে কলাম আকারে বসবে, যদি জায়গা না পায় কোনো এলিমেন্ট, সেটা নতুন কলাম তৈরি করবে। এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে দুইটা কলাম তৈরি হয়েছে, কারণ এখানে হাইট যেটা সেট করে দেওয়া হয়েছে, যে দেখেন ৭৫, তারপরে রোল ৭৬, তারপরে ৭৭, ৭৮টা এই নিচে থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু সে এখানে জায়গা পায় নাই। এই কারণে সে, যেহেতু র্যাপ বলা আছে, এই জন্য নতুন একটা কলাম তৈরি করছে, দ্বিতীয় কলাম, এই যে তার ৭৮, ৭৯, ৮০ এইভাবে বসছে। এখন আসেন জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্সের আর একটা প্রপার্টি আছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট এর বেশ কিছু ভ্যালু আছে, ৬টা ভ্যালু আছে। তা প্রথমটা দেখি সেন্টার দিয়া, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে সেন্টার করলে যে উইথ সেট করা আছে সেটার সেন্টারিং অবস্থায় সে বসবে। এখানে যে জায়গা দেওয়া হয়েছে ফ্লেক্সের, তাতে এই এলিমেন্টগুলো বসতেছে না, কেন, এই কারণে বাইরে চলে গেছে। তাই HTML এ কিছু এলিমেন্ট কমাই দিই, যে ৩টা রাখি, ৭৫ থেকে ৭৭, ৩টা থাকলো।
এখন ব্রাউজার রিফ্রেশ করি। এই যে ৩টা এলিমেন্ট সেন্টার আকারে বসছে, তাই এখানে আর একটু উইথ বাড়াই দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। উইথ দেই ৭০০ পিক্সেল করে, হাইট ৩০০ পিক্সেলেই থাক। এখন ব্রাউজার রিফ্রেশ করি। এই যে জাস্টিফাই কন্টেন্ট ভ্যালু দেওয়া ছিল সেন্টার, এই যে রোল ৩টা একদম মাঝখানে বসছে। আর এই সেন্টারিংটা হবে যে হরিজন্টালি, বাম থেকে ডানে, ঠিক সেন্টার যে জায়গায় ওই জায়গায় তার এলিমেন্টগুলো বসাবে। এখন ভ্যালু, দ্বিতীয় ভ্যালু হচ্ছে ফ্লেক্স স্টার্ট, ড্যাশ দিয়ে স্টার্ট। ফ্লেক্স স্টার্ট দিলে যে ফ্লেক্সের বাম দিক থেকে সে থাকবে, সেন্টারে থাকবে না, শুধু বাম দিকে থাকবে। এই যে ব্রাউজার রিফ্রেশ করা হলো, তার স্টার্টিং পয়েন্ট যে জায়গায়, যে সামনে একটু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ এটার পেডিং দেওয়া আছে ফ্লেক্সের ২০ পিক্সেল। এই ২০ পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে তারপরে সে বসা শুরু করছে স্টার্টিং পয়েন্ট থেকে। থার্ড ভ্যালু হচ্ছে ফ্লেক্স ইন্ট। তাহলে ফ্লেক্স, এটা স্টার্ট যদি বাম দিকে থাকে, ইন্ট স্বভাবতই বোঝা যাচ্ছে এটা ডান দিকে থাকবে। তা ব্রাউজার রিফ্রেশ করি, এই যে ডান দিকে আসছে ৭৫, ৭৬, ৭৭ পর্যায়ক্রমে বসছে এখানে ডান দিক থেকে, ইন্টে চলে গেছে ফ্লেক্সের। এখন দেখি স্পেস অ্যারাউন্ড। এটার ভ্যালুটা হলো স্পেস অ্যারাউন্ড। এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে স্পেস অ্যারাউন্ড ভ্যালু দেওয়াতে সে কি করছে, যে ফ্লেক্সের যে প্রথম আইটেম সে সামনে যে জায়গা ছাড়ছে, শেষ আইটেমটাও তার ডান দিকে ঠিক একই পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে, কিন্তু ভেতরে যে আইটেমগুলো থাকবে তাদের মাঝখানের গ্যাপগুলো সমান থাকবে। তাহলে স্পেস অ্যারাউন্ড হচ্ছে এটা, যে ফার্স্ট রো এবং ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট বা আইটেম যেটা থাকবে এটা সামনে কিছু জায়গা রাখবে, সমান দূরত্বে দুইটার আছে। আর মাঝখানের এলিমেন্টের এখানে যে এলিমেন্টগুলো থাকবে সেটাও প্রত্যেকটা এলিমেন্ট মাঝখানে সমান জায়গা গ্যাপ রাখবে। এরপরে আসে স্পেস বিটুইন। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে স্পেস বিটুইন হলো যে ফ্লেক্স একদম শুরুর থেকে বসবে, আর ফ্লেক্সের যে ডাইন দিকে জায়গা থাকবে সেখানে বসবে, তার মাঝে যত এলিমেন্ট বা আইটেম থাকবে সেগুলো বসবে। ব্রাউজার রিফ্রেশ করে গেছে, স্পেস বিটুইন ভ্যালুটা দেওয়াতে এই যে ফ্লেক্স বা ফার্স্ট যে আইটেমটা আছে এটা এই যে ২০ পিক্সেল জায়গা পেডিং দেওয়া ছিল ওইটা ছেড়ে দিয়ে ওইখানে বসছে। আর লাস্টেরটাও কি করছে, একদম ফ্লেক্সের রাইট সাইডে ২০ পিক্সেল পেডিং আছে, তো ওইটুক জায়গা ছেড়ে দিয়ে লাস্ট আইটেমটা বসছে। আর মাঝে যত আইটেম বসবে প্রত্যেকটার গ্যাপ সমান দূরত্ব থাকবে। এখন দেখি লাস্ট আর একটা ভ্যালু আছে স্পেস ইভেনলি। তাহলে ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে এটাই হলো স্পেস ইভেনলি, মানে ফ্লেক্সের যত আইটেম থাকবে সেটা ফার্স্ট আইটেম তার বাম দিকে যা গ্যাপ রাখবে, লাস্ট আইটেম তার ডান দিকে গ্যাপ রাখবে, এবং মাঝে যে আইটেমগুলো থাকবে সেগুলোর মাঝখানে গ্যাপ থাকবে। এই গ্যাপগুলো প্রত্যেকটা গ্যাপেই প্রথম আইটেমের বাম দিকের গ্যাপ, লাস্ট আইটেমের ডান দিকের গ্যাপ সহ সব গ্যাপ সমান গ্যাপ থাকবে। তাই এখানে প্রথমটা একটু বেশি দেখা যাচ্ছে, কারণ হলো এখানে ২০ পিক্সেল প্যাডিং দেওয়া আছে,
এই কারণে এটা একটু বড় দেখা যাচ্ছে। তারপর লাস্ট আইটেম যে আছে তার ডান দিকে যে গ্যাপ, এটাও একটু বড় দেখা যাচ্ছে মাঝের গ্যাপের থেকে, কারণ এখানে এই যে 20 পিক্সেল প্যাডিং আছে। তাই প্যাডিং বাদ দিলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আইটেম সামনে এবং শেষে, ডানে বামে উভয় দিকে সমান দূরত্ব গ্যাপ রেখে বসবে। তাই এই যে এভাবে আপনি ওয়েব ডিজাইনের সময় সুন্দরভাবে টেবিল তৈরি করতে পারবেন, বা যে কোনো এলিমেন্ট সমান দূরত্বে যদি বসানোর দরকার থাকে, সামনে গ্যাপ থাকবে অথবা শেষে গ্যাপ থাকবে, আপনি তখন এই যে স্পেস ইভেনলি এই ভ্যালুটা ব্যবহার করতে পারেন। তো আজকের পার্ট 2 ছিল অ্যাডভান্স টু বিগিনার লেভেলের। তো এর পরের পার্ট কয়েকদিন পরে, এর পরের পার্টটা আপনারা পাবেন। তো ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।